ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর ত্রিকোণমিতির পূরক পদ যে এক্সারসাইজটা আলোচনা করছিলাম ওর 9 পর্যন্ত করেছিলাম। 10 থেকে আজ কয়েকটি ম্যাথ একটু আলোচনা করে দিচ্ছি। যদি টাইম পাই সবগুলোই করব, না তো কয়েকটি করে দিচ্ছি। প্রথমে 10-এর দাগের অঙ্কটা। 10-এ বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এওবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস, বৃত্তের উপরে সি যে কোনো একটি বিন্দু, সি যে কোনো বিন্দু এসি বিসি যোগ, এসি বিসি যোগ, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে। ওসি ও যোগ, ওসি যোগ, তাহলে ও কেন্দ্রীয় বলে যে ভাষাটা লেখা আছে পুরোটা লিখে নেবে। ওকে, লেখার পরে 1 নম্বর কোশ্চেন চাইছে এখানে tan ABC কোণ, এটা প্রুফ সব। tan ABC কোণ সমান, দেখো ABC মানে আমার এই কোণটা, এটা সমান আমার চেঞ্জ করতে বলেছে cot ACO, ACO এইটাতে নিয়ে যেতে বলছে। তাহলে এইটা দেখো, যেহেতু AB ব্যাস অতএব ACB কোণ 90, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, পাশে লিখে দেবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এইটা প্লাস এইটা কত 90, অতএব ABC কোণ प्लस BAC कोण 90 डिग्री और ABC कोण प्लस BAC এইটার এটা একই ACO। কেন? কারণ এটা ব্যাসার্ধ, তাহলে এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা ABC কোণের জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ACO। তাহলে এইখানে ABC এর জায়গায় আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস ACO। তো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot ACO। ব্যাস, এটা প্রমাণ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বরটা দেখো, বলছে sin স্কয়ার BCO, sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO, sin স্কয়ার ACO, BCO মানে 80 আর ACO মানে 80। আচ্ছা আচ্ছা, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ছিল, তাহলে এটা প্লাস এটা কত 90 ডিগ্রি। তাহলে এখানে লিখব কি sin স্কয়ার BCO প্লাস এই ACO এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস BCO লিখবে, 90 ডিগ্রি মাইনাস BCO ব্র্যাকেটে লিখবে, যেহেতু ACO প্লাস BCO সমান 90 ডিগ্রি সমান sin স্কয়ার BCO প্লাস এটা হয়ে যাবে cos স্কয়ার BCO সমান 1। এটাও প্রমাণিত হয়ে গেল। আর একটা ছিল আমার 3 নম্বর। 3 নম্বরে বলছে cosec স্কয়ার CAB, লেফট সাইডটা লিখছি cosec স্কয়ার CAB কোণ -1, এটাকে ট্রান্সফার করতে হবে ABC তে। তাহলে CAB, এখানে দেখো CAB মানে 90 মাইনাস ABC, এটার থেকেও পাবো। তাহলে cosec স্কয়ার CAB এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস ABC করে দিচ্ছি -1। তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস ABC মানে কি হয় sec স্কয়ার ABC -1, এইটা মানে হচ্ছে tan স্কয়ার ABC, আর tan স্কয়ার ABC মানে 1 বাই, ও এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা আমার 10 এর ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট 11। 11 দাগটা দেখো। 11তে বলছে
এবিসিডি একটি আয়তকার চিত্র। আচ্ছা, যখনই আমরা আয়তক্ষেত্র পাবো আমাদের ধারণা থাকবে প্রতিটি কোণ কত করে, 90 ডিগ্রি। এসি যুক্ত করা হলো। আচ্ছা, এসিটা যোগ করলাম, তাহলে আমার বলা ছিল কি এবিসিডি আয়তক্ষেত্র, এসি যোগ করা হলো, ব্যাস এটা বলা আছে। তো যখন যোগ করে এবারে প্রমাণ করতে বলছে 1 নম্বরে লেফট হ্যান্ড সাইড বলছে tan ACD সমান চেঞ্জ করতে হবে ACB তে, ACD এইটাকে ACB। ও তো এটা তো আয়তক্ষেত্র, তো দেখো যেহেতু ABCD টা আয়তক্ষেত্র অতএব ওই ACD কোণ প্লাস ACB কোণ কি হবে, 90 ডিগ্রি। তাহলে ACD এর জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস ACB করতে পারি। tan 90 মানে cot ACB হবে, তো এটা সূত্র পূরকের প্রমাণ হয়ে গেল। 2 নম্বর বলছে tan স্কয়ার CAD প্লাস 1, tan স্কয়ার CAD প্লাস 1 এটাকে চেঞ্জ করে আনবে BAC CAD আবার, এবং দেখো এখান থেকে CAD প্লাস BAC এই দুটোর যোগফল কত, ওই দুটো মিলে তো 90 ডিগ্রি। তাহলে tan স্কয়ার CAD এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস BAC প্লাস 1, tan 90 মাইনাস থিটা মানে কি cot স্কয়ার BAC প্লাস 1, আর 1 প্লাস cot স্কয়ার মানে কি সূত্র cosec স্কয়ার BAC, আর cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার BAC, 1 বাই sin স্কয়ার BAC কোণ, ব্যাস প্রমাণিত। তাহলে আমার 11টাও কমপ্লিট হয়ে গেল। তাহলে 10 11 দুটো কমপ্লিট। এরপরে ছোট ছোট প্রশ্ন পাবো আমরা 12 দাগে। ক্লিয়ার? 12 12তে দেখো এমসিকিউ টাইপের, এর দাগে কিছু এমসিকিউ আছে। 1 নম্বরটা বলছে sin 43 ডিগ্রি ইনটু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখো sin 43 রেখে দিচ্ছি, আর 47 এর জায়গায় 90 মাইনাস 43 করা যায়, আর cos 43 রেখে দিচ্ছি, 47 জায়গায় 90 মাইনাস 43 করা যায়। তাহলে এখানে sin 43 ডিগ্রি cos 90 মাইনাস 43 মানে sin 43, এটা cos 43, এটাও cos 43 ডিগ্রি। তাহলে sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 1 হয়ে যাবে, কারণ এটা সূত্র। 2 নম্বর tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। আচ্ছা, এখানে tan 35 এর জায়গায় আমরা 35 এর জায়গায় 90 মাইনাস 55 লিখতে পারি, নিচটা cot 55 থাক, আর উপরে 78 এর জায়গায় 90 মাইনাস 12 করতে পারি, নিচটা tan 12 থাক। এবারে tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, নিচটাও cot 55 ডিগ্রি, cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা, আর নিচটাও ছিল কত tan 12 ডিগ্রি। ক্যান্সেল 1 প্লাস 1 2 অ্যান্সার, ব্যাস দুটো হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, তারপরে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin ফার্স্ট ব্র্যাকেট 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কত বের করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা সরাসরি আমরা ওই একটা এতে চেঞ্জ করলেই হবে, যে কোনো একটা। আচ্ছা, লাস্ট রেখে দে, প্রথমটা করছি। cos থিটার জায়গায় sin 90 ডিগ্রি মাইনাস থিটা করে দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই টোটালটা থিটা মনে করছি। আর এটা যা মাইনাস sin 50 মাইনাস থিটা থাক,
তাহলে এটা সাইন, এটা বিয়োগ করলে হচ্ছে 90 মাইনাস 40 মাইনাস থিটা, আর সাইন 50 মাইনাস থিটা। তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কেটে গেলে কি হচ্ছে 0। 4 নম্বর, 4 দাগে এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 কত? মানে সাইন বি প্লাস সি বাই 2 মানটা কত? এবিসি ত্রিভুজ, তাহলে আমার এ প্লাস বি প্লাস সি তাহলে 180, যদি ভাগ করে দিই a বাই 2 b বাই 2 আর c বাই 2, এটা হবে 90 ডিগ্রি। তাহলে আমার b প্লাস c বাই 2 টা কি হবে? ওই b প্লাস c বাই 2 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বাই 2 সমান cos a বাই 2, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা হয়ে গেল। 5 এর দাগে পঞ্চম, 5 এর দাগের বলছে a প্লাস b 90, a প্লাস b 90 ডিগ্রি আর tan a 3/4, tan a সমান 3/4, তাহলে cot b কত? তাহলে দেখো cot b সমান cot, এই b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a করে দেবে। cot 90 ডিগ্রি মাইনাস a মানে কি tan a, আর tan a মানে 3/4, ব্যাস ওটাই आंसर। তাহলে আমার 12 এর এমসিকিউ হয়ে গেল, 12 বি হবে। বারোর বিতে কি আছে? 12 বিতে আছে সত্য মিথ্যা, ট্রু ফলস, সত্য অথবা মিথ্যা। 1 নম্বরে স্টেটমেন্ট দিচ্ছে cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি, 36 ডিগ্রি এর মান সমান হবে। আচ্ছা এটা সত্য না মিথ্যা ফার্স্ট এটা যাচাই করব। তার ডান দিকে যদি ক্যালকুলেশন করি, ধরো cos 54 টাকে আমি চেঞ্জ করছি, 54 জায়গায় 90 মাইনাস 36 হবে না, 90 30, হ্যাঁ 36, 90 মাইনাস 36 মানে sin 36, একই বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার সত্য। 2 নম্বর, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর মান 1, এটা ক্যালকুলেশন করে দেখি হচ্ছে কিনা। তাহলে sin 12 তো 78 এর জায়গায় 90 মাইনাস 12 করবে, যে sin 12 ডিগ্রি cos 90 মাইনাস থিটা মানে sin 12 কেটে 0 হয় 1 আছে, তাহলে এটা হচ্ছে আমার মিথ্যা। এরপরে আমরা সি এ আসবো, 12 সি, 12 সি শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। 1 নম্বর, tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি সব ইনটু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি, এটার মান কত? ড্যাশ দেয়া আছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। এই 15 এর জায়গায় আমরা 90 মাইনাস 75 করতে পারি। tan 45 এর মান 1 বসিয়ে দিই, tan 60 এর মান √3, আর এটা tan 75 এর জায়গায় 1/cot 75 করতে পারি। আচ্ছা tan 90 মাইনাস থিটা মানে কি cot 75, এটা √3 হলো, এটা 1/cot 75 ক্যান্সেল করলে তাহলে ড্যাশটাতে √3 হলো, ব্যাস এটা সরি ড্যাশটাতে √3, এটা आंसर। নেক্সট 2 নম্বর, sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি, sin 12 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি ইনটু sec 78 ডিগ্রি ইনটু cosec 72 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো sin 12 ডিগ্রি রেখেছি,
cos 18টা রাখছি, sec 78 এর জায়গায় 90 মাইনাস 12 করি, আর cosec 72 এর জায়গায় 90 মাইনাস 18 করছি 72। এবারে sin 12 ডিগ্রি, তো sin 12 ডিগ্রি মানে আমরা 1 বাই cosec 12 ডিগ্রি লিখতে পারি, cos 18 মানে 1 বাই sec 18 করতে পারি, আর sec 90 মাইনাস 12 মানে cosec 12, আর cosec 90 মাইনাস 18 মানে sec 18। তো দেখো এটা ক্যান্সেল করে দিচ্ছি, তে 1, তাহলে এই ড্যাশটাতে আমার 1। ক্লিয়ার? আরেকটা আছে 3 নম্বর, বলছে এ আর বি পরস্পর পূরক হলে, এ এবং বি পূরক হলে sin a সমান ড্যাশ, তাহলে sin a সমান ক্যালকুলেশন করি, এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে cos b হয়ে যাবে। তাহলে ড্যাশটাতে কি হবে, sin a সমান cos b। তাহলে 12 দাগের এবিসিডি ক্লিয়ার করে দিলাম। চলে আসো 13 দাগে। 13 দাগে ছোট ছোট কয়েকটি কোশ্চেন আছে, এখনই হয়ে যাবে। থার্টিনের 1 নম্বর বলছে sin 10 থিটা, sin 10 থিটা সমান cos 8 থিটা হলে কোশ্চেন করছে tan 9 থিটা কত, tan 9টা থিটার মান। তাহলে এইটা দেয়া আছে তো, বা sin 10 থিটা সমান cos থিটার জায়গায় sin 90 ডিগ্রি মাইনাস থিটা, দুদিকে sin ক্যান্সেল, তাহলে 10টা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8টা থিটা, মাইনাস 8টা এদিকে আসলে যোগ, তাহলে 10টা থিটা যুক্ত 8টা থিটা 90 ডিগ্রি, তাহলে 18টা থিটা মিলে 90, তাহলে এখানে একটি থিটা হচ্ছে 5, তাহলে আমার 9টা থিটা 45 হবে। তাহলে tan 9 থিটা মানে tan 45 ডিগ্রির মান 1। এটা হলো আমার 1 নম্বর। 2 নম্বরটা দেখো, tan 4 থিটা ইনটু tan 6 থিটা সমান 1 হলে বলছে 6 থিটা, আবার 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটার মান, 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাহলে থিটার মান এইখানে দেখো tan 4 থিটা সমান এই 1 বাই কি হবে tan 6 থিটা, বা tan 4 থিটা সমান 1 বাই tan মানে কি cot 6 থিটা, আর cot 6 থিটা মানে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এই tan ক্যান্সেল করবে, তাহলে অতএব 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মাইনাস 6টা থিটা এদিকে আসলে 10টা থিটা সমান 90 ডিগ্রি, অতএব থিটার মান হচ্ছে 9 ডিগ্রি, তাহলে এটা 9 ডিগ্রি বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 12 1 2 হয়ে গেল 3 নম্বরে। 3 নম্বর দেখো 2 sin স্কয়ার 63 ডিগ্রি, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস, আচ্ছা মাইনাস 2 একটা আলাদা সংখ্যা, যা আছে করছি, মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি, 3 cos স্কয়ার 73 ডিগ্রি। ওকে, আর যা আছে করি, এটার মান নির্ণয় করতে বলছে কত, দেখো সমান, এইখানে আমরা 2 কমন নিতে পারি, নিলে দেখো sin 63 ডিগ্রি, আচ্ছা স্কয়ার ছিল কি sin স্কয়ার, আর এই দুটোর স্কয়ার, তো দেখো এখানে এই sin স্কয়ার 63 প্লাস sin স্কয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই এটা থেকে 3 কমন নিচ্ছি, নিলে হচ্ছে cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার
73 আর -2টা বাইরে। এইখানে একটু চেঞ্জ করছি, দেখো এই sin স্কয়ার 63টা রেখে দিচ্ছি, এইটার জায়গায় sin স্কয়ার 27 এর জায়গায় cos স্কয়ার 63 হয়ে যাবে। কেন পাশে দেখিয়ে দিচ্ছি, sin 27 মানে cos, sin 27 এর জায়গায় 90 মাইনাস 63, তার মানে cos 63, এটা। আর নেক্সটটা 3 ইনটু একইভাবে cos স্কয়ার 17, আর এটা চেঞ্জ করলে হবে sin স্কয়ার 17, ঠিক ওই একইভাবে চেঞ্জ করব। এটার মানে 1, এটার মানে 1, তাহলে 2 ইনটু 1, 3 ইনটু 1 মাইনাস 2, 2/3 মাইনাস 2, 2 1 2। এটা হচ্ছে 13 3 হলো। 13 IV করব। 13 IV বলছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি থেকে একবার tan 89 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি ডট 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 ইনটু tan 89 ডিগ্রি ভ্যালু কত? তো দেখো এখানে আমরা মোট পাবো 80 90 কোণানুপাত পাবো, মানে 89টা কোণানুপাত। তাহলে এইটাকে আমরা ধরো tan 1 ডিগ্রি, এটা tan 2 ডিগ্রি ডট ডট করে tan 44 ডিগ্রি করব, আর tan 45 ডিগ্রিটা আলাদা রাখবো, ইনটু এখান থেকে tan 46 ডিগ্রি, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করব, এটা হবে tan 47 ডিগ্রি ইনটু ডট ডট tan 89 ডিগ্রি। ওকে, এই যে tan 45 ডিগ্রিটা বাদ দিলে এদিকটা 44টা পদ আর এদিকটাও 44টি পদ আসে। তাহলে এদিকে আমি tan 1 ডিগ্রি রাখছি, এটা tan 2 ডিগ্রি রাখছি, tan 3 ডিগ্রি ডট 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 করে tan 44 ডিগ্রি, আর এখানে এর মানটা 1, আর এইখানে tan 46 মানে cot 44 ডিগ্রি, tan 47 মানে cot 43 ডিগ্রি, আর tan 89 মানে cot 1 ডিগ্রি। ওকে, এবার এখানে tan 1 মানে 1/cot 1, tan 2 মানে 1/cot 2, tan 3 মানে 1/cot 3 ডট ডট tan 44 মানে 1/cot 44, আর এখানে দেখো ইনটু cot 44 আছে, cot 43 আছে, আর এখানে cot 1 ডিগ্রি আছে। তার মানে এইটা, তারপরে এর সঙ্গে এর আগেরটা, তারপরে এইভাবে মোটামুটি সবগুলো কেটে যাবে, গেলে 1 অ্যানসার। ওকে, এটা হলো IV। লাস্ট অঙ্ক ভি। ভিটা দেখো 5 বলছে sec 5 এ, sec 5 এর সমান যদি cosec a প্লাস 36 ডিগ্রি, cosec a প্লাস 36 ডিগ্রি হয় এবং 5 এ ধনাত্মক সূক্ষ্মকোণ এর মান, 5 এ পজিটিভ কোণ আর সূক্ষ্ম কোণ বলে দিয়েছে, তাহলে এর মান কত? তাহলে sec থিটার জায়গায় আমরা ডাইরেক্ট cosec 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, আর এটা cosec a প্লাস 36 ডিগ্রি, দুদিক থেকে cosecটা ক্যান্সেল করব, করলে এদিকে থাকছে 90 ডিগ্রি মাইনাস 5 এর সমান a প্লাস 36, এটা যদি লেফটে নিয়ে আসে আনি মাইনাস 6 এ, আর এটা রাইটে গেলে হচ্ছে 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি और মাইনাস 6 এর সমান 90 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে 54, 54 ডিগ্রি, তবে মাইনাস দুদিকে মাইনাস মাইনাস ক্যান্সেল করলে এর সমান 9 ডিগ্রি। ক্যালকুলেশনটা নিজেরা আরেকবার করে করবে। তাহলে আমরা মোটামুটি পুরোটা কমপ্লিট করে দিলাম, এটা প্র্যাকটিস করবে। এরপরে হাইট এন্ড ডিসটেন্স। ওকে, তাহলে এতটাই থাক আজ।